আল্লাহ সুদখোরকে ডাইরেক্ট বলছে, তোর লগে আমি যুদ্ধ করলাম, যুদ্ধের ঘোষণা দিলাম, আমি তোর অভাব দূর করব না। চাই তোর কোন আব্বা তোর অভাব দূর করে, আমি দেখো তোর কোন বাপে আছে। এই জন্য পৃথিবীর একটা সুদখোর আজ পর্যন্ত সুখের কোনো দাবি করতে পারে নাই। লোনের পর লোন নিতেছে, টাকার পর টাকা নিতেছে, একটা পর্যায়ে দেউলিয়া হইয়া, একটা পর্যায়ে দেউলিয়া। কালকে রাত্রে, গতকালকে রাত্রে আহা একজনের কথা আমারে বলতেছে, একজন শুনাইছে, দোয়া চাইছে যে হুজুর লোন নিতে নিতে, সুদ নিতে নিতে 400 কোটি টাকা নিছে, নিয়ে একসাথে বড় বড় প্রকল্প 6টা কোটি কোটি টাকা খরচ করে এক একটাতে ব্যয় করে সাজাইছে। এখন যারা টাকা নিছে দিছে উনারে, সবাই একসাথে টাকা খুঁজতেছে। এখন সে সুদের টাকা সুদ করবে নাকি বেচা কিনা কইরা টাকা উঠাবে, পুঁজি আনবো না লাভ আনবো, কোনো কিছু নাই। একেবারে কসম শুনাইতেছে যে শেষ পর্যন্ত এখন দেউলিয়া হইয়া বাড়ি ছাড়া। আর এই গত 3-4 মাস আগে স্ত্রী, ওই লোক বলতেছে আমার কাছে চোখের পানি ফেলার মতো, বলতেছে হুজুর উনার স্ত্রীর পায়ে ধরে রয়েছে, বউয়ের পাও ধরে রয়েছে ওই কোটি কোটি টাকার মালিক, যে তুমি আমারে ছেড়ে যাইও না, আমার এখন আর কিচ্ছু নাই। বেটি বলে না, তোর কাছে যেহেতু কিছুই না, সম্পদ কিচ্ছু নাই, আমি তোর মতো ফকিরের কাছে থাকবো না, বউ চলে গেছে। আহা দুনিয়া তারে আজ কোথায় নিয়ে গেছে, হারাম তাকে আজ কোথায় নিয়ে গেছে, আজ ঘর হারা।